আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বরকাতুহু। তে বন্ধুগণ, আশা করি আল্লাহ পাকের রহমতে সকলেই সহি সালামত আছেন। তে কবি গাজী আক্কাস আলী ইউটিউব চ্যানেল 017140885009 এর পক্ষ থেকে আপনাদের সকলের প্রতি রইল একান্ত আন্তরিক শুভেচ্ছা ভালোবাসা। তে বন্ধুগণ, এখন আপনাদের সামনে যে বয়ানটা রাখবার চেষ্টা করব, বয়ানটার নাম হলো শুধু কাগজ কলমের বাঘ। কি? শুধু কাগজ কলমের বাঘ। কথাটা বাগধারার মতো, কিন্তু কথাটা বাগধারা নয়, কথাটা আসলে সত্য। এই পাশের রাষ্ট্র ভারত, বাস্তবেও বিশাল রাষ্ট্রটা, কিন্তু ভারতের যে শাসকবর্গ আছেন তারা যেভাবে প্রচার করেন বাস্তবের চেয়ে আরও 100 গুণ বাড়াইয়া, এবং বাস্তবেও আছে, শুধু বাড়াইয়া তাও না। যেমন সেনাবাহিনী, তারা বলে যে বিশ্বের সবচেয়ে বড় সেনাবাহিনী, 14 না 16 লক্ষ রেগুলার সৈন্য, এছাড়া রিজার্ভ আরও অনেক আছে, সব দিয়ে 20 লাখের উপরে। বিশাল কর্মকাণ্ড। মহাকাশে স্যাটেলাইট, ট্যাঙ্ক সংখ্যা প্রায় 6000, বিমান বহরে MiG-20, সুকোই, রাফাল সহ আরও বিভিন্ন জাতির দেশের বিভিন্ন প্রজাতির জঙ্গি বিমান। নিজেদের উৎপাদিত ব্রাহ্মস ক্ষেপণাস্ত্র, বিশাল একের দূরপাল্লার, গল্প করে যে একেবারে 7-8 হাজার কিলো দূরে পর্যন্ত নিশানা করতে পারে এই ক্ষেপণাস্ত্র দিয়ে। এটা বিশ্বের সেরা হয়ে গেছে, বুঝলেন না? তা আরও কত কিছু। কিন্তু পাকিস্তানের সাথে একটা ডগ ফাইট হইল কয়দিন আগে, একটা খণ্ডযুদ্ধ হইল 4 দিনের, হাইরা গেল। ডগ ফাইটে দেখা গেল পাকিস্তানের একটা বিমানও খোয়া গেল না, কিন্তু তার রাফেল সহ মোট 5টা বিমান খোয়া গেল। পরে খবর বেরিয়েছে, শাহবাজ শরীফ বলছেন আরেকটা বিমান, সেটা ধরলে হয় 6টা বিমান খোয়া গেছে। আর ক্ষয়ক্ষতি পাকিস্তানের চেয়ে ভারতের 20 গুণ বেশি ক্ষতি হয়েছে। আরও যদি কয়েকদিন যুদ্ধ থাকতো তাহলে তো বোঝা যায় ভারতের অস্তিত্ব খুঁজে পাওয়া যেত না। এই ট্যাঙ্ক টুঙ্ক কিচ্ছু না, তাইলে গেলে এত গল্প স্বল্প করে লাভ হইল। কাজেই এগুলো হইল আসল বাঘ নয়, কথাবার্তা গর্জন আসল বাঘের মতো মোদিজিগো, কিন্তু আসলে কাগজের বাঘ নখ দিয়ে টোকা দিলে একেই ভেঙে যায়। তে কাগজের বাঘ কেউ দেখতে চায় না, আসল বাঘ দেখতে চায়। কাজেই কেউ যেন কখনো কাগজের বাঘ না হওয়ার চেষ্টা করে। তে ভালো থাকুন বন্ধুগণ।